যেই ট্রফিটার দিকে একটা ছেলে সারাটা জীবন তাকিয়েছিল, যার জন্য নিজের শরীরকে ভেঙে চুরমার করে দিল, দিনের পর দিন ইনজুরি নিয়ে মাঠের বাইরে পড়েছিল, সেই সোনালি ট্রফিটা যখন চোখের সামনে দিয়ে অন্য কেউ নিয়ে যায়, তখন আসলে কেমন অনুভূতি হয় তা আমাদের জানা নেই। কারণ আমরা শুধু টিভির পর্দায় একটা হার দেখি, একজন খেলোয়াড়কে কাঁদতে দেখি। কিন্তু সেই কান্নার পিছনে লুকিয়ে থাকা অন্তহীন আক্ষেপ, অবহেলার বুক ভাঙা যন্ত্রণা আমরা কখনো আসলেই দেখতে পাই না, কখনোই দেখব না। এই কারণেই কেউ কেউ বলে যে সে নাকি শুধু মাঠে পড়ে থাকার নাটক করে, কেউ বলে সে নাকি টাকার পিছনে ছুটে কেরিয়ার নষ্ট করছে। কিন্তু কেউ কি তার ভিতরে যে জ্বলতে থাকা আগুনটাকে দেখেছে? যে আগুন তাকে বারবার ইনজুরি থেকে টেনে হিঁচড়ে আবার মাঠে ফিরিয়ে এনেছে। বন্ধুরা, আমরা কথা বলছি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে। সৃষ্টিকর্তা সব দিয়েছেন, অসাধারণ ড্রিবলিং, পায়ের জাদু, কোটি কোটি ভক্তের ভালোবাসা। কিন্তু দিতে ভুলে গিয়েছেন কেবল একটা জিনিস, আর তা হলো একটা বিশ্বকাপ। আর এই একটা অধরা বিশ্বকাপ তাকে ফুটবল বিশ্বের এক অভিশপ্ত রাজকুমারে পরিণত করেছে, বানিয়েছে ট্র্যাজেডিতে ভরা এক মহাকাব্যের নায়ক। যার গল্পটা শুধু গোল করা নয়, যার গল্পটা বারবার ট্রফির খুব কাছ থেকে শূন্য হাতে ফেরা আসার। তাই আজ আমরা কথা বলবো ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন বুকে নিয়ে একা লড়াই করে যাওয়া এই রাজপুত্রের ব্যাপারে, যে একবার নয় বারবার বিশ্বকাপের স্বপ্নে পুড়ে ছাই হয়ে গেছে। গল্পটা শুরু হয় ১৯৯২ সালের ৫ই জানুয়ারি। ব্রাজিলের একটা ছোট্ট গরিব পরিবারে জন্ম নিল একটা শিশু। নাম রাখা হলো নেইমার দা সিলভা সান্তা জুনিয়র। নেইমারের বয়স যখন মাত্র ৪ মাস, তখন এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনার শিকার হয় তার পরিবার। সেই দুর্ঘটনায় সবাই গুরুতরভাবে আহত হন এবং দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ছোট্ট নেইমারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু পরিবর্তে তাকে গাড়ির সিটের নিচে পাওয়া যায়। কপালের জোরে সেই দিন তার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল। কারণ সৃষ্টিকর্তা হয়তো চাননি এই অসামান্য আহ, মণি এভাবে হারিয়ে যাক। তবে নেইমারের ছোটবেলা কিন্তু বাকি ৮-১০টা সাধারণ বাচ্চার মতো ছিল না। তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বিদ্যুৎ বিলটাও ঠিকমতো দিতে পারত না। রাতের পর রাত তারা মোমবাতির আলোয় কাটিয়েছে, ছোট একটা খাটে বাবা-মা ও ২ ভাই-বোন নিয়ে গাদাগাদি করে ঘুমিয়েতেন। কিন্তু অভাবের এই জীবনে একটা জিনিস কোনো কমতি ছিল না, আর তা হলো ফুটবলের প্রতি ভালোবাসা। কারণ নেইমারের বাবাও একজন ফুটবলার ছিলেন। বাট ইনজুরির কারণে তার বাবার কেরিয়ার নষ্ট হয়ে যায়। তাই তিনি নিজের অধরা স্বপ্নটা দেখতে শুরু করেছিলেন ছেলের নেইমারের মাঝে। তবে সমস্যাটা ছিল নেইমারের কাছে ভালো কোনো বল ছিল না। কখনো প্লাস্টিকের বল, আবার কখনো মোজা পচানোর বল, এইসব দিয়েই ব্রাজিলের গলিতে খেলা চলতো। জুতা কেনার টাকা ছিল না বলে খালি পায়ে ড্রিবলিং করতো। নেইমারের বয়সটা যখন ১১ হলো, তখন ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তাসের নজর গেল নেইমারের দিকে। সেখানে আসার পর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। নেইমারের পায়ের জাদুতে মুগ্ধ হতে শুরু করল ব্রাজিলিয়ান ফুটবল প্রেমীরা। এরপর সান্তাসের গণ্ডি পেরিয়ে নেইমার পা রাখলেন বার্সেলোনায়, যোগ দিলেন সেখানকার ক্লাব এফসি বার্সেলোনায়। সেখানে সতীর্থ হিসেবে পেলেন ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা জাদুকর লিওনেল মেসিকে। মেসি নেইমারের সেই জুটি বিশ্বকে কাঁপিয়েছিল ঠিকই, কিন্তু একটা স্বপ্ন সবসময় নেইমারকে তাড়া করে বেড়াতো, আর তা হলো ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়। এবং দেখতে দেখতে সেই সুযোগটাও চলে এলো। সালটা ২০১৪। বিশ্বকাপ শুরু হলো, আর সেটা ব্রাজিলের নিজের মাঠে। দেশটির প্রায় ২০ কোটি মানুষ চাতক পাখির মতো তাকিয়েছিল ২২ বছর বয়সী নেইমারের দিকে। আর নেইমার কাউকে হতাশ করেনি। গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত সে যেন একাই টেনে নিয়ে যাচ্ছিল পুরো ব্রাজিল দলটাকে। সবাই ভাবতে শুরু করলো এবার বুঝি ব্রাজিল তাদের ষষ্ঠ বিশ্বকাপ জিততে চলেছে। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হলো ব্রাজিল ও কলম্বিয়া।
খেলা দেখে বোঝাই যাচ্ছিল তারা আগে থেকেই নেইমারকে মার্ক করে রেখেছে। হঠাৎই কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগা পিছন থেকে হাঁটু দিয়ে আঘাত করে বসলেন নেইমারের পিঠে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়লেন নেইমার, এরপর ব্যথায় ছটফট করতে লাগলেন। সবাই ভেবেছিল এই হয়তো সাধারণ কোনো ফাউল, কিন্তু না, চোটের তীব্রতা এতটাই বেশি ছিল যে নেইমার তার উঠে দাঁড়াতে পারল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা যখন এক্স-রে রিপোর্ট দেখলেন তারা স্তব্ধ হয়ে গেলেন, কারণ নেইমারের মেরুদণ্ড একটা হাড় ভেঙে গিয়েছিল। ডাক্তাররা তাকে বললেন, তুমি মাত্র 2 সেন্টিমিটারের জন্য বেঁচে গেলে। আঘাতটা যদি আরেকটু উপরে লাগতো তাহলে তুমি সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যেতে। নেইমার যখন হাসপাতালে শুয়ে ছটফট করছিল তখন জার্মানির কাছে 7-1 গোলে বিধ্বস্ত হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। ইনজুরি থেকে ফিরে এসে নেইমার আবারও বার্সায় নিজের সর্বোচ্চটা দিয়ে খেলতে শুরু করলেন। এরপর 2017 সালে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে নিজে 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে প্যারিসে অর্থাৎ পিএসজি পা রাখলেন নেইমার। নেইমারের এই আগমনে পুরো প্যারিস জুড়ে আনন্দের বন্যা বয়ে দিল, কিন্তু প্যারিসের আগমনটা নেইমারের জন্য খুব একটা সুখকর ছিল না। কারণ তার পায়ের জাদুর সাথে পেরে উঠতে না পেরে সেখানকার প্রতিপক্ষরা বেছে নিল ফাউলের নিষ্ঠুর পথ। ফলাফল হিসেবে প্রতি বছর ঠিক যখন চ্যাম্পিয়ন লিগের নকআউট পর্ব আসতো তখন নেইমারের পায়ে মেটারার্সাল হাড় ভেঙে যেত। বছরের পর বছর চোটের ভর নিয়ে গ্যালারিতে বসে দলের ভার দেখতে হয়েছে তাকে। চোখের জল মুছতে মুছতে নেইমার নিজেই একবার বলেছিলেন, ফুটবল খেলতে না পারা আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত। সবকিছুর বিনিময় হলো আমি শুধু একটা মাঠে থাকতে চাই। কেউ কেউ ট্রোল করতো, বলতো সে নাকি কাচের তৈরি খেলোয়াড়, কিন্তু কেউ দেখেনি এনসিওসিয়াল ইনফেকশন নিয়ে প্রচণ্ড ব্যথা শো করে এই মাঠটা কিভাবে মাঠে ফেরার লড়াই চালিয়ে গেছেন। এরপর শুরু হলো 2018 সালের রাশিয়ান বিশ্বকাপ। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হলো ব্রাজিল। নেইমার তার সর্বটুকু দিয়ে চেষ্টা করলেন। ম্যাচের শেষ মুহূর্তে তার নেওয়া একটা বুলেট গতির শট বেলজিয়ামের গোলকিপার থিবো কোর্তোয়া আঙুল ছুঁয়ে বাঁচিয়ে দিলেন। আর তাতেই শেষ হয়ে গেল নেইমারের দ্বিতীয় বিশ্বকাপের স্বপ্ন। সেদিন পুরো দুনিয়া নেইমারকে নিয়ে ট্রোল করেছিল, কত শত মিম বানানো হলো তাকে নিয়ে, কিন্তু কেউ বুঝতে চায়নি 4 বছর আগে এই ভাঙা পিঠের ভয় আর বারবার ইনজুরিতে পড়া পা দুইটাকে বাঁচানোর জন্য সে কতটা আতঙ্কে থাকতো। এরপর আসলো 2022 সালের কাতার বিশ্বকাপ। নেইমারের বয়স তখন 30 বছর। প্রথম ম্যাচেই সার্বিয়ার ডিফেন্ডারদের মারাত্মক ফাউলের শিকার হয়ে গোড়ালি মচকে গেল নেইমারের, পা ফুলে আলুর মতো হয়ে গেল। গ্রুপ পর্বের ম্যাচগুলো সাইডলাইনে বসে কেঁদে কেঁদে পার করে দিনরাত থেরাপি নিয়ে নকআউটে আবার মাঠে নামলেন তিনি, শুধুমাত্র দেশের জন্য, ওই সোনালি ট্রফির জন্য। কোয়ার্টার ফাইনালের সামনে তাদের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। নির্ধারিত 90 মিনিট কেটে গেল, কোনো গোল নেই, ম্যাচ গড়ালো এক্সট্রা টাইমে। ঠিক 105তম মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে এসে সতীর্থদের সাথে 1-2-1 পাস খেলে ক্রোয়েশিয়ার ডিফেন্ডারদের পাশ কাটিয়ে গোল করে বসল নেইমার। সবাই মনে করলো সৃষ্টিকর্তা হয়তো অবশেষে নেইমারের দিকে মুখ তুলে চেয়েছেন। কিন্তু ভাগ্য যে কতটা নিষ্ঠুর হতে পারে তারই প্রমাণ পাওয়া গেল পরবর্তী 10 মিনিটে। কারণ 116তম মিনিটে ক্রোয়েশিয়া গোল শোধ করে দিল আর শেষমেশ ম্যাচ চলে গেল টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে নেইমার শট নিতে আসার আগেই ব্রাজিলের খেলোয়াড়রা গোল মিস করে বসল এবং সেখানেই নেইমারের আরেকটা বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেল। সেই নেইমার কয়েক মিনিট আগে দলকে জেতানোর আনন্দ মেতেছিল, সেই নেইমার মাঠে বসে শিশুর মতো কাঁদছিল। আর এইভাবেই জয়ের একদম দ্বারপ্রান্ত থেকে নিয়তি তাকে বারবার নিচে ফেলে দিয়েছে। ফুটবল তাকে সবই দিয়েছে, নাম, যশ, খ্যাতি, কোটি ভক্তের ভালোবাসা, কিন্তু দেয়নি তার জীবনের সবচেয়ে গ্রেট চাওয়াটা। ওই একটা বিশ্বকাপ বড্ড নির্মমভাবে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে।
তাও একবার না, দুইবার না, পরপর ৩ বার। এইবারের বিশ্বকাপেও কি হয় তা নিশ্চিত করা বলা যায় না। হয়তো রাজকুমার জিতবে, নয়তো আবার ভাঙা মন নিয়ে খালি হাতে বাড়ি ফিরবে। কিন্তু ইতিহাসে যাই বলুক না কেন, ফুটবল প্রেমীরা তো আর রোবট না। তারা শুধু পরিসংখ্যান বোঝে না, তারা আবেগও বোঝে। আর সেই আবেগেই আদালতে নেইমার চিরকাল এক হার না মানা যোদ্ধাই থাকবে। ট্রফি না পেয়েও তিনি কোটি কোটি ভক্তের মনে যে জায়গাটা করে নিয়েছেন, তা অনেক বিশ্বকাপ জয়ের ভাগ্যও জোটে না। আর এর কারণ নেইমার বিশ্ব ফুটবলের সৌন্দর্যকে বাঁচিয়ে রেখেছেন। মাঠের প্রতিটা ঘাসের কোণা, প্রতিটা স্টেডিয়ামের গ্যালারি আর কোটি কোটি ভক্তের চোখের জল সাক্ষী দেবে, এই সবুজ মাঠে একজন জাদুকর এসেছিল, যিনি ট্রফি ছুঁতে পারেননি ঠিকই, কিন্তু নিজের অজান্তেই কোটি কোটি মানুষের হৃদয়ে ছুঁয়ে গেছেন। তিনি নেইমার, আমাদের নেইমার, বিশ্বকাপে আগুন পুড়ে ছাই হয়ে যাওয়া ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর ও নিঃসঙ্গ এক অমর যোদ্ধা নেইমার জুনিয়র। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনার ফুটবল প্রিয় বন্ধুদের সাথে। সেই সাথে কমেন্টে জানাতে পারেন এইবারের বিশ্বকাপে আপনি কোন দলকে সাপোর্ট করছেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং লায়ন উইথ এর সাথে থাকুন। ধন্যবাদ।